হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। তো অনেক দিন বাদে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আবার আসলাম। তো সকালবেলা সেজেগুজে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ শাড়ি ঠাড়ি পরে। আর এখানে আজকে যাচ্ছি রাম ঠাকুরের আশ্রমে। আজকে আমাদের কৈবল্যধাম প্রতিষ্ঠা দিবস ছিল। তো তার জন্য ধুতি, 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, মালা সব আনা হয়েছে। তো সেগুলো একটু আমি গুছিয়ে রেডি করে নিচ্ছি। আর ফলগুলো ধুয়ে নিয়ে যাব, ফল তো না ধুয়ে নিয়ে যাওয়া যাবে না। তো তার জন্য 5 রকমের ফল একটু ধুয়ে নেব, তারপরে আমরা বেরিয়ে যাব বিশু গেছে স্নান করতে, আর আমি ততক্ষণে রেডি হয়ে গেছি। তো চলো যাওয়া যাক। এখন 10টা, এখন বেরোচ্ছি, একটা লেট হয়ে গেল। তো চলে এসেছি আমরা, দেখো আশ্রমে। আর এখানে চারিদিকে অনেক দোকান বসে, মানে অনেক কিছু বলতে ঠাকুরেরই সব জিনিসপত্র পাওয়া যায়। মালা, ধূপকাঠি, মোমবাতি, বাতাসা। তো আমি একটু বাতাসাও নিয়ে নিলাম। তো একটু বাতাসার লুট দেবো বলে অল্প করে একটু বাতাসা নিয়ে নিয়েছি। আর এই যে দেখো গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে, কিন্তু আমি একটু অবাকই হলাম। প্রচণ্ড খুব বেশি ফাঁকা ফাঁকা লাগছিল। প্রত্যেক বছর প্রচণ্ড ভিড় থাকে, মন্দিরে গেটের বাইরে লাইন চলে যায়। তো এবছর একটু ফাঁকাই দেখলাম। তো যাই হোক, এখানে দুটো লাইন ছিল, একটা যারা দীক্ষা নেবে তাদের লাইন, আর এখানে একটা যারা পুজো দেবে তাদের লাইন। তো আমরা পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়েছি, আমাদের তো দীক্ষা নেওয়া হয়েই গেছে বেশ কয়েক বছর আগে। তো এই যে এখন লাইনে দাঁড়িয়েছি, আর চারিদিকে পরিবেশটা একটু তোমাদের সাথে শেয়ার করছি।